নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ 2 রাশিতে গোচর করছে। প্রথমে সে অবশ্যই কিন্তু তুলা রাশির ঘরে অবস্থান করছে। বৃহস্পতির বিশাখা নক্ষত্রে বৈকালেই চন্দ্র কিন্তু প্রবেশ করছে এবং বৃশ্চিক রাশিতে, এবং সেখানে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে। আমাদের মনের কারক গ্রহ নিচস্থ হচ্ছে আজ বৈকালেই, এবং চন্দ্র শুক্রের মধ্যে সেখানে একটা যোগ দেখতে পাবো। আরও একটি বড় মহাজাগতিক ঘটনা আজকে হবে, সেটা হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধের কিন্তু রাশি পরিবর্তন। বুধ কিন্তু আজ বৃশ্চিক রাশি থেকেই, যে রাশিতে চন্দ্র নিচস্থ হবে, বৃশ্চিক রাশি থেকেই পরবর্তী রাশি ধনু রাশিতে গোচর করবে এবং সেখানে কিন্তু উপস্থিত সূর্য বুধের সঙ্গে যুক্ত হবে। সামগ্রিক বিষয়টা অত্যন্ত জটিল এবং অবশ্যই আজকে রাতে শনি নক্ষত্রে অনুরাধার প্রভাব আমরা দেখতে পাবো। সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম যে জেনারেল প্রেডিকশনটা করছি সেটা আগে মনোযোগ সহকারে শুনে নিন। আজকে সারাদিনে কোন বিষয়গুলো আপনাকে প্যাঁচে ফেলতে পারে, কোন বিষয়গুলো আপনাকে সফলতা দিতে পারে, সেগুলো আগে একটু আপনারা শুনে নিন। চন্দ্র প্রথমেই আমাদের মনের কারক গ্রহ, সে কিন্তু দিনের শুরুতে শক্তিশালী থাকছে এবং বৃহস্পতির নক্ষত্র বিশাখা, যে আমাদের রাশিচক্রে মোস্ট একটি ডায়নামিক নক্ষত্র, বৃশ্চিক রাশি আসার আগে অর্থাৎ তুলা রাশিতে যে চন্দ্র থাকছে সেখানে কিন্তু বৃশ্চিকের প্রভাব শুরু হওয়ার আগে তুলা রাশিতে চন্দ্র কিন্তু বিশাখা নক্ষত্রে যখন থাকছে তখন কিন্তু চন্দ্র অত্যন্ত ডায়নামিক থাকছে। ফলত দিনের শুরুর দিকে যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজকর্ম, কোনো উন্নতি, আপনার কোনো বিষয়ের টার্গেট ভিত্তিক কাজ, অফিস কাছারি কাজ, এগুলো কিন্তু অনেকটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। তবে এই বিষয়টা অবশ্যই কিন্তু স্পষ্ট, বুদ্ধির কারক গ্রহ যেহেতু বুধের রাশি পরিবর্তন আজ, মানুষের কিন্তু কিছুটা বুদ্ধিভ্রম হবে। তাই যে কোনো বিষয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে অত্যন্ত সচেতনভাবে কাজটি করবেন, এবং যারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন কমন সিলি মিস্টেকগুলো হবে। যেমন কোনো কিছু হারিয়ে গেল, কোথাও কিছু রেখেছেন খুঁজে পাচ্ছেন না, রান্নায় কোনো পদ দিতে ভুলে গেছেন, এই জিনিসগুলো কিন্তু জেনারেলি হতে পারে। হিসাব নিকাশে কিছু ভুলভ্রান্তি, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। তবু আমার মনে হয় দিনের শুরুর দিকটা ম্যাক্সিমাম কাজগুলো করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এবং আপনারা যদি চান দিনের শুরুর দিকে যে কোনো কিন্তু কেরিয়ার রিলেটেড কাজগুলো করতে পারেন। দিনের শুরু থেকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য যে কোনো বিষয়ে যারা উচ্চপদস্থ কর্মী, যারা সুপারভাইজিং পোস্টে আছেন, যারা অনেককে পরিচালনা করছেন, যারা অবশ্যই কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ থাকছে এবং এই বিষয়গুলোতে আপনারা কিন্তু ভালো ফলের আওতাধীন আজকে দিনটা ফেস করতে পারেন। কিন্তু পরবর্তী সময় যখন চন্দ্র নিচস্থ হবে এবং আমাদের ভোগ সুখের কারক গ্রহ শুক্রের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু মানসিক ক্লান্তি কিন্তু অনেকের গ্রাস করবে। মানসিক ক্লান্তি বলতে আর ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, একটা বিরক্তিকর লাগছে, একটু এন্টারটেনমেন্টের দিকে মন চাইছে, আর কাজে মন নেই, পড়াশোনায় মন নেই, এই বিষয়গুলো কিন্তু মনের ভেতর বেশি মাত্রায় কাজ করবে। তাই সকাল সকাল যে এনার্জিটা থাকবে সেটাকে কিন্তু ইউটিলাইজ করা আজকের দিনে সবার আগে জরুরি, এবং এটাই কিন্তু আজকের দিনে পজিটিভ এনার্জির মধ্যে থাকছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু যেহেতু আজকে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় থাকছে, যেখানে আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক অনুষ্ঠান, পূজা অর্চনা, যাগযজ্ঞ, এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো বা শুভ ফল আসতে পারে। এবং বিশাখা নক্ষত্রের যে ডায়নামিক প্রভাব, এখানে কিন্তু অবশ্যই যারা সামাজিক স্তরে কাজ করছেন, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছেন, বহু বিষয়ে অনেককে নিয়ে কোনো কাজ করছেন, সেই স্তরগুলো কিন্তু কাজের যথেষ্ট ভালো থাকবে। এবং যে কোনো ক্ষেত্রেই কাপড় জামা বস্ত্র, কোনো ধরনের খাদ্যদ্রব্যের পেশা, সোনার ব্যবসা, কোনো ধরনের শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রগুলোতে বৈকাল অবধি কিন্তু স্ট্রং ফল আমরা হরোস্কোপে দেখতে পাবো। তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তনের জন্য আপনাদের ঠিক কোন কোন বিষয়ে সচেতন হতে হবে। বুধ হচ্ছে আমাদের ক্যালকুলেশনের কারক গ্রহ। যে কোনো বিষয়ে হিসাবপত্র মেনটেন, কোনো হিসাব, রাস্তাঘাটে বাজারে যে কোনো ধরনের আপনি ক্যালকুলেটারও যদি ক্যালকুলেশন করেন, সেখানে ইনপুট কোনো ভুল হচ্ছে কিনা সেগুলো বিষয়ে অত্যন্ত সচেতন থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে রিকল করতে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে, যে আপনি ভুলে গেছেন কোথায় রেখেছেন না রেখেছেন, সেই বিষয়গুলো অবশ্যই যদি বাজার করতে যাচ্ছেন, অন্য কোথাও যাচ্ছেন, একটা চিরকুটে লিখে নিয়ে যান, বা আপনি যেভাবে মনে রাখতে পারেন সেই বিষয়গুলোকে বেশিভাবে ইনক্লুড করুন। এগুলো কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা দিনে সারাদিনে যে কোনো সময় আসতে পারে, সেক্ষেত্রে আমি বলবো পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, গুরুস্থানীয় ব্যক্তি, এদের মতকে কিন্তু গুরুত্ব দেবেন। সবসময় যে অ্যাস্ট্রোলজারকে কাছে পাবেন তা তো নয়, কিন্তু এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ফলদায়ী হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। অ্যাডভাইসার, যেখানে উপদেষ্টা বা উপদেশ কাউকে দিতে হবে, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে আমরা হরোস্কোপে দেখতে পাবো। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ইত্যাদি এই ধরনের কাজগুলোতেও আজকের দিনে আমরা গ্রোথ দেখতে পাবো। তবে বলতে বলতে একটু খেয়েই হারিয়ে গেছিলাম, বুধের রাশি পরিবর্তনে আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে স্কিন এবং অ্যালার্জির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে। এখানে কিন্তু টেক্সট মেসেজ করার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, এটার বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি এটুকু বলবো যে ওভারঅল
যে বুধের যে প্রভাব, সেই বুধের প্রভাবে কিন্তু যাদের জন্মছকে বুধ নেগেটিভ আছে, মুখ ফসকে কোনো কথা বেরিয়ে গেল, ধুম করে কাউকে কিছু বলে দিলেন, আপনি অতটা বলতে চাননি বা ব্যক্তিগত তথ্য কথা শেয়ার করে দিয়ে আপনি ভাবছেন কি ভুল করলাম, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু থাকতে পারে। এছাড়া বাচালতা বাড়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বুধাদিত্য যোগ শুরুর আগে আগে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে এবং বুধাদিত্য যোগ খুব কাছাকাছিতেই আছে। বুধ এবং সূর্য আলাদা রাশিতে হলো, বুধ একদম বাউন্ডারিতে ছিল, ফলত বুধাদিত্য যোগের প্রভাব অনেকটাই কার্যকর হচ্ছে। এখানে বলবো আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আগে লাইফে হয়েছে বা হতে হতে বেঁচে গেছেন তারা কিন্তু আজকের দিনটা সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেম, অর্থনৈতিক বিষয় কেমন যাবে, শরীর স্বাস্থ্য বা কী ফল পড়বে সেটা বলার আগে একটু বলে নিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কনভারসেশন মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটা গ্রুপ আছে, টাইপ করলেই পেয়ে যাবেন, তার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। আর অবশ্যই আমাদের ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ইনস্টাগ্রামে যদি আপনি থাকেন আমাদের পেজটি অবশ্যই ফলো করতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নাম লিখলেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের সারাদিনের। এবার হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপে কোন বিষয়টাগুলো কাজ করবে। দেখুন চন্দ্রের দিকে যদি আমরা তাকাই, চন্দ্র প্রথমে বৃহস্পতির সঙ্গে যুক্ত, পরবর্তী সময় শুক্রের সঙ্গে যুক্ত। দিনটা এক কথা বলা যায় রোম্যান্টিক দিন এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং সম্ভাবনাময় বিষয়গুলো থাকতে পারে। কিন্তু যেহেতু বুধের রাশি পরিবর্তন এবং চন্দ্র পরবর্তী সময় নিচস্থ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে মানসিক প্রভাব অনেকখানি বৈকাল পরবর্তী সময় বাড়বে। মানসিক প্রভাব আবেগ, অনুভূতি, ভালোবাসাতেও হতে পারে, মানসিক প্রভাব আবার জেদ, রাগ, ক্রোধেও হতে পারে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তির হবে। তবে মানসিক প্রভাব বাড়ার অর্থ হচ্ছে মন কিন্তু অনেকটাই আপনাকে কিন্তু বাস্তবিকতার মধ্যে নিয়ে আসবে। যে সমস্যাগুলোতে এড়িয়ে যাচ্ছিলেন সেগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে অশান্তি ইত্যাদি হলো, সেগুলো কিন্তু আজকের দিনে হওয়ার পসিবিলিটি রয়েছে, সেটা কিন্তু সন্ধ্যার দিকে। এবং আমি এটুকু বলবো যে শুক্রচন্দ্র যোগের প্রভাবে যাদের কিন্তু শুক্রচন্দ্র যোগ পজিটিভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম খারাপ ফল এখানে কিন্তু থাকছে না। তবে বুধের ট্রানজিটের জন্য ওই টেক্সট মেসেজ করা যেটা বলছিলাম আর কি, কোনো হচ্ছে আপনি কোনো মেসেঞ্জারের সাহায্যে কোনো খবর পাঠাচ্ছেন, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো ইনফরমেশন চালাচালি করছেন, সেখানে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। এবং যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটিকে যথাসম্ভব অ্যাভয়েড করাই আজকের দিনে জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বলবো শখ শৌখিনতা, ফিমেল গার্মেন্টস, কসমেটিক্স, শাড়ি, গহনা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, এই ধরনের বিষয়গুলো যারা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো গেলেও বুধের ট্রানজিটের জন্য হিসাবপত্র মেনটেন বা এই দিকটা আপনাকে একটু খেয়াল রাখতেই হবে। এদিকে কিন্তু কিছুটা নেগেটিভ ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্কিন, নার্ভ, অ্যালার্জি সমস্যা ছাড়াও সন্ধ্যার দিকে মেনলি সর্দি কাশির সমস্যা, চোখের সমস্যা, কিছু ক্ষেত্রে গাইনি সমস্যার প্রভাব থাকতে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু খেয়াল রাখা দরকার বলে আমার মনে হয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা। তো বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, লগ্ন বা রাশি নক্ষত্র যাদের বিশাখা, বা যাদের লগ্ন বা রাশি নক্ষত্র বিশাখা বা আপনার পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ, তাদের ক্ষেত্রে দিনটা ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার শুধু যদি রাশির নক্ষত্র বিশাখা, পুনর্বসু, পূর্ব ভাদ্রপদ মানে লগ্ন নক্ষত্র নয়, শুধু রাশির নক্ষত্র হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। পজিটিভ থাকবে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতভিসার ক্ষেত্রে। এবং এখানে পজিটিভ থাকবে শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। ভালো কিছুটা অবশ্যই ফল পাবেন। এখানে কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী 3 বুধের নক্ষত্র। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে 3 কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে। এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে এখানে কিন্তু মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার ক্ষেত্রে। যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা কিন্তু অবশ্যই আজকের কিন্তু বারবেলা যে প্রভাবটা সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব। দেখুন আজকের যে বারবেলার যে প্রভাব থাকছে সেটা যদি আমরা দেখি সকাল 10টা 23 থেকে দুপুর 1টা 3-এর মধ্যে, শুধু এইটুকু সময়তেই কিন্তু বারবেলা থাকছে। আপনারা যদি চান অবশ্যই শুভ কাজ, শুভ যে কোনো কার্যাদি এগুলো কিন্তু আজকের দিনে পরিহার করতে পারেন এই সময়গুলোতে। এবার হচ্ছে আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাবযুক্ত দিন এবং তার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু লুকিয়ে থাকবে এবং যে কোনো ক্ষেত্রেই আপনার কিন্তু কোনো সফলতার ইঙ্গিত থাকতে পারে। কিছু রাগ, জেদ, ক্রোধ এগুলোর কিন্তু সম্ভাবনা একটু আধটু থাকতে পারে। আজকের রং হচ্ছে হলুদ। মেষ লগ্ন যেটি ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল এবং নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই সবুজ এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। এখানে
কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু সাদা ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা এবং সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সবুজ, সাদা, লাল এবং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং সবুজ এবং ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা এবং নীল। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু হলুদ, সাদা, নীল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে সবুজ, সাদা, লাল, হলুদ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে রাশিভিত্তিক দেখতে পারেন। আর লগ্ন রাশির মধ্যে যদি লগ্নটা জানেন, লগ্নটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবেন, তারপর আপনি রাশিটা দেখবেন। আর অবশ্যই এখানে ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি সপ্তম এবং অষ্টমে। বৃহস্পতি কানেকশন, লগ্নে থাকা বৃহস্পতি আপনার ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলোতে যথেষ্ট সহায়তা করবে এবং বৃহস্পতি বক্রতা মুক্তি হওয়ার জন্য পরিস্থিতি বা ভাগ্য আপনার সহায় হবে। কিন্তু মাথা গরমের ধার থাকবে, একটু নিজের জেদ থেকে না বেরোতে পারার টেন্ডেন্সিগুলো থাকবে। কাছের মানুষগুলো সেই ক্ষেত্রে একটু আপনার ক্ষেত্রে বিরোধিতা করতে পারে, তো আপনিও করতে পারেন, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। খরচ প্রবণতা থাকবে, বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোর সম্ভাবনা থাকবে। এডুকেশন ওভারঅল ভালো যাবে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, আবেগপূর্ণ থাকবে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। সন্ধ্যার দিকে পারিবারিক ক্ষেত্রে কিছু অসুস্থতা বা আপনার ক্ষেত্রে কিছু মনোকষ্ট বা মনটা কিছুটা ডিস্টার্বিং হয়ে আছে, ভালো লাগছে না, এটা কিন্তু মেনলি বৈকাল থেকে কিছুটা থাকতে পারে, কেন চন্দ্র নিচস্থভাবে প্রবেশ করবে এবং এখানে এই বিষয়টাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যেহেতু এখানে চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত হবে এবং আজ বুধেরও একত্রে ট্রানজিটের একটা প্রভাব থাকছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। কোথাও যাওয়ার হলে একটু ফোন করে যাবেন, টাইম আর একটু হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, যেখানে যান এগুলো কিন্তু মেনটেন করবেন। ব্যবসায়িক লাভ, যোগাযোগ ওভারঅল থাকবে। কারেন্ট হেলথ ইস্যুর বিষয়ে যদি কিছু রানিং হেলথ ইস্যু চলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির ষষ্ঠ এবং দিনের শেষে সপ্তমে। আজ কিন্তু বুধেরও ট্রানজিট আপনাদের রাশির অষ্টমে। দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নেবেন, স্পেশালি বৈকালের দিকটা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো যেতে পারে। হিসাবপত্র মেনটেন, টাকা পয়সা লেনদেন এবং কোনো লেখালেখির বিষয় আপনাদের অবশ্যই একটু ভেবেচিন্তে এই ডিলগুলো করতে হবে। কর্মভাব ভালো থাকবে। ইন্টারভিউ বা ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন, কোনো প্রবলেম থাকছে না। মায়ের সঙ্গে সামান্য কিছু বিষয় মতের অমিল হতে পারে। সাধারণত আয় বৃদ্ধির যোগ আজকের দিনে থাকলেও খরচ প্রবণতাও থাকবে। বিদেশে যারা আছেন কিছু বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। নতুন করে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসার সূত্র পেতে পারেন। তবে চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি আছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজ, ব্যাক পেন এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। এছাড়া আমার মনে হয় আজকের দিনটা একটু ঘোরাঘুরি, ব্যস্ততা বা কাজের সূত্রে ওভারটাইম এগুলোর প্রবণতা কিছুটা কিন্তু রয়ে যাচ্ছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা সন্ধ্যার দিকটা বেশি চলো। আমি কিছু ডিফিকাল্টি থাকলেও বলবো জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। ইভেন্ট রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে এবং মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স এই জাতীয় ক্ষেত্রগুলোতেও ব্যবসাগুলো কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণত আজকের দিনে কেনাকাটি সৎসাৎপূর্ণের কাজ করতেই পারেন, কোনো মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন এবং সন্তান যাদের আছে আমি তাদের ক্ষেত্রেও বলবো যে কোনো শারীরিক সমস্যা বা ইত্যাদি চলে সেদিকটা খেয়াল রাখতে হবে এবং ফ্যামিলি হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে। ফাটকা লাভের যোগ আছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক বৃদ্ধি হতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটি লিঙ্ক দেওয়া আছে। আর সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যেহেতু বুধের ট্রানজিট কিছু ভুল ডিসিশন হতে পারে, কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকা জরুরি। অবশ্যই আপকামিং ভিডিওগুলোতে আরও বিষয়গুলো জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির কথা আসা যাক। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি আমরা যদি দেখি সেটা কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু আপনার পঞ্চম এবং ষষ্ঠে। এখানে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে সন্ধ্যায়, তো এক্ষেত্রে বুধেরও ট্রানজিট আছে। শারীরিক দিকটা কিন্তু নজর রাখতে হবে, স্পেশালি কিন্তু সন্ধ্যার দিকে কিছুটা হেলথ ইস্যু বা বৈকাল থেকে মেনলি এই হেলথ ইস্যুগুলো আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কম্পিটিটিভ জায়গাগুলো কিছু থাকে, সন্ধ্যার বা বৈকালের আগের সময়টা বেশি প্রেফারেবল হতে পারে। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। বৃহস্পতির একাদশস্থ প্রভাব থাকার জন্য চাকরি ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর, লাভদায়ক খবরাখবর, কিছু প্রাপ্তিযোগ, কিছু ওভারঅল আর্থিক ক্ষেত্রে
ক্ষেত্রে কিছু বেটারমেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফল দেখতে পাবো। আর এখানে এটুকু বলবো, যেহেতু বৃহস্পতির প্রভাবাধীন দিন, আজকের দিনে নতুন সন্তান যোগ আসতে পারে, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকতে পারে, চলতি প্রেমের মধ্যে যদি টুকিটাকি সমস্যা থাকে সেটা একটু সন্ধ্যার দিকে থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। আর সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে, যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু মনে করি যে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো। আয়ভাবের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা বেশ ভালো থাকবে, স্টার্টিংটা সন্ধ্যা বা বৈকাল বা সন্ধ্যার দিকটা কিছু জায়গায় একটু খরচ প্রবণতা বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে আমি মনে করি এই বৈকালের পরবর্তী সময়টা দুর্বল, তার আগে অবধি সময়টা ফাটকার ক্ষেত্রে বেশ ভালো। বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে এবং রাশির সমসপ্তমে বুধ প্রবেশ করছে, এটা মাথায় রাখবেন। আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত একটু রয়ে নেবেন, তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে ভুল হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। আর বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো। কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন, আদারওয়াইজ ঠিক আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন, আজও সেগুলো বহাল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নিজস্থভাবে বৈকালে প্রবেশ করছে, তার আগে চন্দ্র কিন্তু চতুর্থস্থে এবং বৃহস্পতির দৃশ্য থাকছে। তো শারীরিক জায়গাটা, এই মানসিক জায়গাটা একটু হলেও দুর্বল হবে এবং সেটা কিন্তু বৈকাল পরবর্তী সময় হবে। ইমোশনাল থাকবেন, সেন্সিটিভ থাকবেন, কিন্তু শুক্রচন্দ্র যোগ যে প্রভাবটা থাকছে সেক্ষেত্রে আপনার মানসিক ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা সব পূরণ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবুও কিন্তু কিছু শারীরিক এবং মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে। কর্মভাব ওভারঅল ভালো যাবে, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। বুধের যেহেতু ট্রানজিট, আজকের দিনে ফাটকার ক্ষেত্রে আমি একটু ভেবেচিন্তে এগোতে বলবো। লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন, ঘুম সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে, সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা আসতে পারে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এটা কিন্তু বৈকালের দিকে থাকতে পারে, বিশেষত লগ্ন সাপেক্ষে আমি এটা বলবো। আর এইটুকু বলবো, প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে আপনি নতুন কাউকে প্রস্তাব দিতে পারেন, ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন, ঘনিষ্ঠতা বাড়বে। কিছু বিষয়ে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সম্ভাবনা বৈকালের দিকে থাকতে পারে। কর্মক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জ যেগুলো হতে পারেন, ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর স্থিতিশীল থাকবে। আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের কাপড়, খাদ্যদ্রব্য, বস্ত্র, আমি জেনারেল প্রেডিকশনে যে কটা ব্যবসা বলেছি সেগুলো তো ভালো যাবে। প্লাস এখানে কিন্তু আপনার যদি অনলাইনে কিছু পেশা ইত্যাদি থাকে সেগুলো তো ভালো ফল পাবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, অনলাইনে টাকা ট্রান্সফার, কোনো কাউকে লেনদেন সূচক বিষয়, এগুলো বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। কোনো বিষয়ে অনলাইন ফ্রড চক্র কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে, সক্রিয় থাকতে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখবেন। বিদেশে যারা আছেন বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন, বুধের ট্রানজিটে কিছু সম্ভাবনা থাকলেও এমনি দিনটায় কিছু জায়গায় একটু বাধা ফেস করবেন। আর আমি এটুকু বলবো যে সন্তান যারা ক্যারি করে আছেন, সন্ধ্যার দিকটা একটু হেলথ কনসিয়াস থাকবেন। বাকি জায়গাটা কিন্তু খারাপ না, আর আমি অন্যান্য বিষয়ে ভালো ফলই দেখতে পাচ্ছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2024-এর মূল ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি তৃতীয় এবং চতুর্থ, এবং চন্দ্র কিন্তু চতুর্থভাবে নিচস্থ হচ্ছে সন্ধ্যার দিকে। এমন কোনো কাজ সন্ধ্যার শিডিউলে রাখবেন না বা বৈকালের সময় রাখবেন না যেখানে আপনার মানসিক জায়গাটা হার্ড হতে পারে। যেমন ধরুন কোনো ঝগড়ার, বিবাদের মীমাংসা করতে চাইছেন, সন্ধ্যার দিকে কোনো বিষয়, কোনো উত্তপ্ত আলোচনা করতে চাইছেন, কারোর সঙ্গে মন কষাকষি হয়েছে সেটা নিয়ে কিছু করতে চাইছেন, সেগুলো কিন্তু আপনার মানসিক স্তরে আরও বেশি প্রভাব বিস্তার করবে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বৃহস্পতি প্রভাব থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কোনো শুভ পরিবর্তন হতে পারে। উচ্চশিক্ষা, আইনি পেশা এবং কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। দিনের শুরু থেকেই অবশ্যই স্টার্টিংটাই কমিউনিকেটিভ থাকবে, যোগাযোগ, ঘোরাফেরা এগুলো কিন্তু ভালো যাবে। হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, পেটে একটু গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে এবং বৈকালের দিকে একটু সর্দি কাশির সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো হলেও বুধের যেহেতু ট্রানজিট, আজ কোনো ক্ষেত্রে একটু কথা বলা বা টেক্সট করার ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। গৃহ, বাড়ি, বাস্তু, জিনিসপত্র, গ্যাজেটস এগুলো পারচেস করা যেতে পারে। তবে সন্ধ্যায় যেহেতু শুক্রচন্দ্র যোগ থাকছে, এই ধরনের যোগাযোগ কেনাকাটি থাকলেও একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর আমি এটুকু বলবো, ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ, সেটাকে খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন। অন্যান্য ক্ষেত্রে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে, একটু এই বিষয়টা ভাবনা চিন্তা করে এগোবেন। এমনি জেনারেল প্রেমের ক্ষেত্রে খারাপ না, কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো যে বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চমপতি, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন ভালো যেতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেখানে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এবং এখানে সন্তানের মতকে গুরুত্ব দিলে সেখানে ভালো ফল পেতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। গুরু, আপনার টিচার, পথপ্রদর্শক এদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা শুভ এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, ধার বাকিতে যারা কাজ করেন একটু সন্ধ্যার দিকটা বা কাউকে টাকা ধার দিচ্ছেন ইত্যাদি বিষয়গুলো একটু সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনার 2024-এর ভিডিওগুলি আপলোড হচ্ছে, দেখতে থাকুন।
কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু কন্যার রাশির দ্বিতীয় এবং তৃতীয়। যোগাযোগপূর্ণ দিন থাকবে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন হতে পারে। বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র, কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আজকে যদি কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং শুনানি থাকে সেই বিষয়ে একটু তৎপর থাকবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র নিচস্থ হচ্ছে, একটু আপনার ভেতর লেজিনেস, উইকনেস, আচ্ছা আজকে থাক অন্যদিন করবো, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে। হাতে কানের ব্যথা বেদনা এগুলো সমস্যা বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, স্পেশালি লগ্ন সাপেক্ষে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। তাছাড়া কোর্ট কাছারি কিছু বিবাহ বিষয়ে মামলা মোকদ্দমা এবং ব্যবসায়িক মামলা মোকদ্দমা চলে একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা দাম্পত্য বিষয়ে ইমোশনাল ভাব থাকবে, প্রাপ্তিযোগ থাকবে, আয় ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো ক্ষেত্রে থাকবে। ফাটকার ক্ষেত্রে বৈকাল অবধি সময়টা বেশি ভালো বলে আমার মনে হয়েছে। এছাড়া প্রফেশন রিলেটেড জায়গায় আমি মনে করি এবং লগ্নের জায়গায় যেহেতু লগ্নপতি বুধ এবং চাকরির অধিপতি বুধ যেহেতু ট্রানজিট করছে, কর্মক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে একটু মানিয়ে চলা দরকার। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা, যদি আপনার এই সময় কোনো রানিং হেলথ ইস্যু থাকে, চলতি শারীরিক সমস্যা থাকে, সেগুলোর ওপর কিছুটা প্রভাব বিস্তার করছে। তো এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা আমি খারাপ বলবো না, এমনি আজকের দিনটা পজিটিভ এবং আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। আর এক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি, যেহেতু অষ্টমে বৃহস্পতি কানেকশন, কোনো গুপ্ত বিষয়, গুপ্ত অনুসন্ধান, তথ্য অনুসন্ধান, কোনো গুপ্ত সম্পত্তি প্রাপ্তি এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে প্রথমে লগ্নে এবং বৈকালে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয়। দুরকম ইমোশন থাকবে, কারণ প্রথমে চন্দ্র লগ্নে থাকছে, তারপরে আপনাদের লগ্নপতি শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে। তো মানসিক জায়গাটা আমি বলবো আবেগপূর্ণ সারাদিনই থাকবে। বৃহস্পতি কানেকশন থাকার জন্য কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক বৃদ্ধি হতে পারে। বুধের যেহেতু ট্রানজিট আজ, কোনো কাজ করতে গিয়ে একটু আপনার দেরি বিলম্ব হতে পারে, এটা খেয়াল রাখবেন। কিছু বিষয়ে খরচের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ, কিন্তু আর্থিক প্রাপ্তির যোগ আছে। লোন পেয়ে যাবেন, আপনার কোনো নিশ্চিত প্রাপ্তি থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। অফিস কাছারিতে আয় বা ব্যবসার ক্ষেত্রে আয়গুলো স্বাভাবিক থাকবে। সন্তান ভাব শুভ থাকবে, সম্পর্কের দিকটা ভালো থাকবে। ঘুমের ডিস্টার্বেন্স একটু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও কোনো সমস্যা সেক্ষেত্রে নেই। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। আপনি যদি কোনো আর্টিস্টিক ট্যালেন্টের অধিকারী হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনি যদি প্রেস মিডিয়ায় কাজ করেন, টিচিং প্রফেশনে থাকেন, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য প্লাস গত দিনের ব্যবসা বাণিজ্য যেগুলো ভালো গেছে তার মধ্যে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের জায়গাটা একটু খেয়াল রাখবেন। যারা মেনলি বৈকাল পরবর্তী সময় কাজ করছেন বা নাইট শিফটে কাজ করছেন, কাজের ক্ষেত্রে একটু অনীহা সূচক মন সেটা কিন্তু থাকতে পারে। জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। খাবার দাবার গ্রহণের বিষয়ে একটু খেয়াল রাখবেন। বৈকাল থেকে কোনো যে খাবার হয়তো শরীরে অ্যালার্জি সৃষ্টি করে বা বুঝতে পারছেন যেটা শারীরিক সমস্যা করতে পারে, লোভে পড়ে বা কারোর চাপে পড়ে খেয়ে নিলেন, সেগুলো কিন্তু সমস্যার কারণ হতেই পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এমনি কর্মভাবে যদি ইম্পর্টেন্ট কিছু কার্যাদি করার থাকে, বৈকালের মধ্যেই কিন্তু কর্মের যে কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করুন। সে ক্লায়েন্ট মিটা হোক, অন্য কিছু হোক, সেগুলো কিন্তু বৈকালের আগে করে ফেলার চেষ্টা করুন, সেটা বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র প্রথমে দ্বাদশে, তারপরে লগ্নে প্রবেশ করছে। আপনারা জানেন যে আপনাদের লগ্নে চন্দ্র কিন্তু নিচস্থ হয়। তো প্রথমেই বলবো, দেখুন চন্দ্র এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে ব্যাংকিং ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। মেডিকেল কাজ ইত্যাদিগুলো করতে পারেন। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র দ্বাদশস্থ হওয়ার জন্য কিছু ক্ষেত্রে খরচ প্রবণতা আজকের দিনে থাকবে। মাথায় রাখতে হবে যে বিষয়টা আপনাদের লগ্ন থেকে বুধ সরছে এবং বুধের এই ট্রানজিটের জন্য জীবনের সঙ্গে ছোটোখাটো বিষয় কিছু পরিবর্তন হতে পারে। স্কিন অ্যালার্জি, নার্ভ এগুলো সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুম সংক্রান্ত বিষয়ে একটু আপ ডাউনের সম্ভাবনা রয়েছে। হয়তো বাড়তি ঘুম হলো বা ঘুমটা হচ্ছে না, আপনাকে অন্য সময় একটু ঘুমোতে হচ্ছে, সেই বিষয়গুলো থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু রয়েছে এগুলো দরকার। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি আজকের দিনে মীমাংসা বা বিবাদ থাকলে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু আপনার পারফরমেন্সের জায়গাটা একটু ডাউন থাকবে বৈকাল থেকে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। শিক্ষা, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে মোটের উপর আপনি ভালো ফল পাবেন। গবেষকরা আজকের দিনে কিছু সম্ভাবনা পেতে পারেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু
পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। যে কোনো পুরনো টাকা কড়ি ইত্যাদি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে পেতে পারেন। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনটা স্পেশালি যোগাযোগের জন্য দিনটা ভালো। লো অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকে আপনার কাজের জায়গাটায় মন কম এবং এন্টারটেনমেন্টের জায়গাটায় মন বেশি, এই জায়গাটা কিন্তু বেশি থাকবে। সেখানে পড়াশোনায় ফাঁকি দেওয়া হোক বা কোনো কাজ হয়তো করার ছিল সেটা বাকি পড়ে গেল, আপনি কোথাও ঘুরতে চলে গেলেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। সর্দি কাশির ধার থাকলে জেনারেলি একটু খেয়াল রাখবেন। ব্যবসার স্থান ভালো এবং পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। সেখানে কোনো সমস্যা বা প্রবলেমের ইন্ডিকেশন থাকছে না। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগগুলো মোটের ওপর পজিটিভ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের শারীরিক সমস্যা চললে অবশ্যই খেয়াল রাখবেন, এবং অন্য কোনো বিবাদ অশান্তি দাম্পত্য বিষয় চললে সেই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিস্তারিত বা ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশির কথা আসে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন সাপেক্ষে রাশির একাদশ এবং রাশির দ্বাদশে। রাশিতে প্রবেশ করছে বা লগ্নে প্রবেশ করছে বুধ, আপনাদের কর্মপতি, এবং বুধের প্রবেশের পর আপনাদের কেরিয়ার রিলেটেড বিষয়ে বেশ কিছু জায়গায় ভালো ফল আসছে। তবে আজকে যেহেতু বুধের ট্রানজিট, চাকরি এবং ব্যবসার পরিবেশগত ক্ষেত্রে একটু সমস্যা টুকিটাকি থাকতে পারে। মানসিক জায়গাটা আমি মনে করি যে যেহেতু বুধের প্রভাবযুক্ত দিন, তো সেই ক্ষেত্রে আমি এটুকু বলবো চঞ্চলতা, ছোটোখাটো বিষয় চটপটে ভাব থাকতে পারে। চন্দ্র রাশির একাদশে বৈকাল অবধি থাকছে। ইম্পর্টেন্ট কার্যাদিগুলি, কোনো বিশেষ কোনো কাজ, এগুলো করার ক্ষেত্রে আপনি বৈকালের সময়টা কি টার্গেট করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি সন্ধ্যার দিকটা একটু বলবো হাত খরচ প্রবণ থাকবে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। গাইনি সমস্যা ইত্যাদি চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা পজিটিভ। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা বেশি থাকবে এবং প্রেমের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা আপনি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ তো আছে। দাম্পত্য সুখে একটু অ্যাভারেজ ফল পাবেন, কারণ দাম্পত্য অধিপতি বুধ এবং বুধের ট্রানজিটের জন্য দাম্পত্য সুখে খুঁটিনাটি বিষয় একটু অভাব অভিযোগ থাকতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনে আপনার সার্বিক বিকাশ বা উন্নতির ক্ষেত্রে কোনো পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ, ক্রিয়েটিভিটি, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। অনলাইন কার্যাবলীগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটায় বৈকাল পরবর্তী সময় থেকে একটু অ্যাভারেজ ফল পাবেন, তার আগে অবধি সময়টা খারাপ না। নতুন সন্তান যোগ আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি মকরের কিন্তু সরাসরি দশম এবং একাদশে। আজকের দিনটা অ্যাক্টিভ দিন, কাজে লাগাবার মতো দিন। ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটা কিন্তু পজিটিভ। বাড়ি ঘর গ্যাজেটস এগুলো পারচেজ এবং সেল করা, এক্সচেঞ্জ করা, এগুলো ক্ষেত্রেও সময়টা ভালো। ভাড়া বাড়ি যারা খুঁজছেন কিছু নতুন যোগাযোগ আসতে পারে। পরিবারে কারো অসুস্থতা থাকলে সেই বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। বুধের যেহেতু আর যে ট্রানজিট, বুধ আপনাদের একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে, এটা খেয়াল রাখবেন। কোনো কাজে একটু বাড়তি সময় লাগতে পারে এবং এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এখানে আমি মনে করি স্কিন অ্যালার্জি, এগুলোর সমস্যা কিন্তু কিছুটা থাকতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, আর্থিক প্রাপ্তিগুলো ভালো হবে, আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে। তবে খরচের রাস্তাও কিছুটা তৈরি হবে। ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা বিশেষত খুব স্ট্রং নয়। সন্ধ্যার দিকটা একটু দুর্বল থাকবে, কিন্তু আপনার মানসিক ইচ্ছা পূরণ নিশ্চিত যে আয়ের সূত্রগুলো, সেগুলো তো ভালো ফল থাকছে। কর্মক্ষেত্রে ওভারঅল দিনটা খারাপ না। কাজের জায়গায় উন্নতির যোগ আছে। তবে নাইট শিফটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো একটু ছুটির মেজাজ থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে, কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে যাচ্ছে, ব্যবসায়িক ডিসিশানগুলো লাভের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু ব্যবসায়িক ডিসিশানগুলোর ক্ষেত্রে একটু আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। কারোর সঙ্গে আপনি কোনো তাড়াহুড়ো করে ভুল হিসাব নিকাশ করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো বৈকালের পর থেকে একটু বাড়ছে, কিন্তু ওভারঅল এদিকে ভালো। এন্টারটেনমেন্ট পারপাসে ভালো। সন্তান যোগ শুভ। প্রেমজ বিবাহের জোরালো কানেকশান আছে। রোম্যান্টিক ভাব থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরে কাটে দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনটা সন্তান ভাবও কিন্তু পজিটিভ থাকবে। উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনটা কিন্তু আপনি পেতে পারেন। ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টার্বেন্স সন্ধ্যার দিকে থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। হয় ঘুমের পরিমাণ বাড়লো বা ইত্যাদি, এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অনলাইনে যারা পেশায় যুক্ত আছে তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু নবম এবং দশমে। কর্মভাবে চন্দ্র সন্ধ্যায় প্রবেশ করবে বা বৈকালের থেকে যদি দেখেন নিচস্থ চন্দ্র যেহেতু কর্মভাবে থাকছে, কাজের ক্ষেত্রে একটু মনোনিবেশ করতে সমস্যা বা টুকিটাকি বিষয় একটু সিলি মিস্টেক্স এগুলো হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউতে যাওয়ার আগে বৈকালের আগে যদি কারোর সঙ্গে মিট আপ করা থাকে বা চাকরি সংক্রান্ত কথাবার্তা বলার থাকে, আপনি বৈকালের আগের সময়টাকে চুজ করতে পারেন। তারপরের সময়টা চন্দ্র নিচস্থ হওয়ার জন্য খুব খারাপ না, কিন্তু তুলনামূলক ভালো তার আগের সময়টা। আর এইটুকু বলতে পারি, বুধের যেহেতু রাশি পরিবর্তন আজ, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু তর্ক বিতর্ক হতে পারে, ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের কেরিয়ার নিয়ে কোনো শুভ সংবাদও আসতে পারে আজকের দিনটায়, এবং আমি নতুন সন্তান যোগের ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ ফল দেখতে পাচ্ছি। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো, গবেষকরা ভালো ফল পাবেন। কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু বিষয় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। কোর্টের বিষয়ে কিছু চেঞ্জ, সিচুয়েশন পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশানে হরস্কোপে রয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। ব্যবসায় দিনটা লাভদায়ক থাকবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, মানসিক চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এটুকু বলবো, যেহেতু চন্দ্র এখানে রাশির চতুর্থপতি শুক্রের সঙ্গে যুক্ত হবে, মানসিক ক্ষেত্রে যদি কোনো আপনার ভালো না লাগা ইত্যাদি এগুলো চলে, এগুলো মনের উপর একটু প্রভাব বিস্তার করবে, সেটা আবার বৈকাল থেকে। বাকি জায়গাটা আজকে দিনে পজিটিভ এবং ভালো কাটবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ অপরে কাটে আপনি পেয়ে যাবেন। ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের সদস্যদের আগমন এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু অষ্টমে, সন্ধ্যায় চন্দ্র নবমে। এখানে কিন্তু চন্দ্র বৃহস্পতি নক্ষত্রের কানেকশন আছে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি, অন্যান্য দিনের তুলনায় সেন্সিটিভ মাইন্ড থাকবে। অষ্টমস্থ চন্দ্র আপনাকে কিছুটা ভাবনা দেবে, চিন্তা দেবে। কোনো বিষয় কিন্তু আপনার মন খারাপ থাকলে সেটাও বাড়াবে, বা কোনো বিষয় আনন্দিত থাকলে সেই বিষয়টা মনের ভেতর বেশি প্লে করাবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা রেগুলার ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে একটু দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে পারে, সন্ধ্যার দিকটাও কিন্তু কিছুটা এই বিষয়টা থাকতে পারে। ফাটকা লাভের যোগ বৈকাল অবধি আছে, তার পরবর্তী সময়টা কিন্তু ফাটকা লাভের জায়গাটা ততটা নেই। এখানে বুধের যেহেতু ট্রানজিট, এটা মাথায় রাখবেন। মা, মাতৃস্থানীয় ব্যক্তি, পরিবারের কারোর হেলথ ইস্যু চললে খেয়াল রাখবেন। এখানে বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনা যোগ আছে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে। বুধের ট্রানজিটের পর আপনাদের কর্মভাবে উন্নতি, কাজের ক্ষেত্রে কিছু ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা হরস্কোপে রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যারে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, এবং যাদের সন্তান আছে সন্তানের হেলথ নিয়ে সমস্যা চললে সেই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ সাইডের মধ্যে থাকছে। আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, গবেষকরা ভালো ফল পাবেন, রিসার্চ রিলেটেড কাজে ভালো ফল পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। কোনো ডিসিশন কিন্তু আবেগতাড়িত হতে পারে, তবে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। রেগুলার অর্থগম যেগুলো হয় সেগুলো শুভ। ব্যবসার ক্ষেত্রে দিনটা একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কারণ ব্যবসার অধিপতি বুধের ট্রানজিট, আর এই বিষয়টা মাথায় রাখা দরকার। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ পরে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।